নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আমরা আরেকটা বিএসএল র্যাপ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করব এবং আজকে যেসব ম্যাচ আছে সেই সব নিয়েও কিন্তু কথা বলবো, যাতে আপনারা বিএসএল রিলেটেড সমস্ত আপডেট একটা ভিডিওতেই পেয়ে যান। এবং আজকে এই বিএসএল এপিসোডের বা বিএসএল সিরিজের তৃতীয় এপিসোড, তো অবশ্যই যদি এরকম ভালো লাগে অবশ্যই আমাদেরকে আরও বলবেন, যাতে আমরা বিএসএল রিলেটেড কন্টেন্ট ডেইলি আপনাদেরকে দিতে পারি এবং আপনাদেরকে বিএসএল সম্বন্ধে আরও ইনফরমেশন আমরা যোগান দিতে পারি। কিন্তু গতকালের যদি ম্যাচের কথা বলি, তাহলে অবশ্যই গতকাল কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং মেদিনীপুর এফসি এর একটা ম্যাচ ছিল, যেটা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর হোম স্টেডিয়াম বা হোম গ্রাউন্ড হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে খেলা হয়েছে। এবং যেমনটা হোম গ্রাউন্ড টিম কিন্তু এই ম্যাচটা জিতেছে 3-1 গোলে। তারা এফসি মেদিনীপুরকে হারিয়েছে। এবং যদি পুরো ম্যাচটার কথা বলি, তাহলে অবশ্যই প্রথমার্ধে একদম প্রথম মিনিটেই কিন্তু মেদিনীপুর এফসি এগিয়ে যায়, 1-0 গোলে লিড নিয়ে নেয় একটা আত্মঘাতীর গোলের ফলে। আহ, একটা প্লেয়ার শট মারে এবং সেখানে ডিফেন্ডারের পায়ে লেগে কিন্তু বলটা গোলে ঢুকে যায়। একটা আত্মঘাতী গোলের জেরে কিন্তু মেদিনীপুর 1-0 গোলে এগিয়ে যায়। এবং প্রথমার্ধে কিন্তু মোটামুটি এইভাবেই চলে, 1-0 গোলেই মেদিনীপুর এগিয়ে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স একটা কামব্যাক করে। সেখানে পাওলো সিজার, তাদের ব্রাজিলিয়ান নাম্বার 10 স্ট্রাইকার, তার যে একটা চোরা গতি আছে এবং একটা বলতে পারেন যে একটা স্টাউট ফিগার, চোরা গতি, এবং সেখানে কিন্তু ডিফেন্ডারদের আটকাতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। সেই পাওলো সিজার কিন্তু দুটি পেনাল্টি আর্ন করে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের জন্য, এবং সেখানে কিন্তু দুটি পেনাল্টি খুব সুন্দরভাবে তিনি কনভার্ট করেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কিন্তু একটা কমফোর্টেবল 2-1 গোলের লিড দিয়ে দেয়। এবং তৃতীয় গোলটি করেছেন কৌস্তব দত্ত, এই মিডফিল্ডার। এবং কৌস্তব দত্ত কিন্তু এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এবং কৌস্তব দত্তর যদি কথা বলি বা পুরো খেলাটার কথা বলি, তাহলে কিন্তু বা পায়ের এই সুন্দর প্লেয়ার অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছে। পাউলো সিজারের সাথে লিঙ্ক আপও তিনি খুব ভালো করছিলেন এবং বেশ কিছু চান্সেস মিস করেছেন ঠিকই, কিন্তু এই চান্সেসগুলো তিনি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু একদম বলতেই হবে যে টপ নচ। এবং সত্যি কথা বলতে কৌস্তব দত্ত যে কালকে খেলা বা পায়ের প্লেয়ার, সত্যি আমাদের সকলেরই ভালো লাগে খেলা দেখতে, এবং সেই কৌস্তব দত্ত কিন্তু কালকে নজর কেড়েছেন আমাদের সকলেই। তো অবশ্যই এই ম্যাচের তো আমরা কথা বললাম, কৌস্তব দত্ত হয়েছে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং 3-1 গোলে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স জিতেছে মেদিনীপুর এফসির এগেনস্টে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের 3টে গোল কিন্তু 2টো গোল পাওলো সিজার করে, একটা কৌস্তব দত্ত করে। এবং আজকের যদি ম্যাচের কথা বলি, আজকে কিন্তু একটা ডাবল হেডার আছে, দুটো ম্যাচ আছে। দুপুর একটা যে থেকে একটা ম্যাচ আছে, অবশ্যই সেটা শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু অবশ্যই কোপা টাইগার্স বীরভূম এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, তারা কিন্তু একে অপরের মুখোমুখি নামবে। এবং এটা কিন্তু বোলপুর স্টেডিয়ামে খেলাটা হবে, কোপা টাইগার বীরভূমের হোম ম্যাচ। কিন্তু এই যে ম্যাচটার দিকে আমরা তাকিয়েছি, এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, কারণ এই দুটো টিমই কিন্তু তাদের ওপেনিং ফিক্সচার হেরেছে, প্রথম ম্যাচই কিন্তু হেরেছে। তো আজকে যে জিতবে তারা কিছুটা হলেও কন্টেনশনে থাকবে, এবং আজকে যারা হেরে যাবে তারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে যাবে, যদিও এখন অনেক ম্যাচ বাকি, জাস্ট ম্যাচ উইক নাম্বার 1 চলছে। বাট তাহলেও সবাই কিন্তু চাইবে যে প্রথমের দিকেই পয়েন্টস টেবিলের নিরিখে এগিয়ে থাকতে, যাতে পরের দিকে টুর্নামেন্টের পরের দিকে বেশি প্রেশার না জেনারেট হয়। কিন্তু আগেন জাস্ট একটা ম্যাচ হয়েছে, আজকে তারা দ্বিতীয় নম্বর ম্যাচ খেলবে। দুটো টিমই কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছে এবং আজকে তারা কিন্তু জয়ের খাতা খুলতে চাইবে দুটো টিমই। এবং আরেকটা যদি খেলার কথা বলি, বিকেল 4টে থেকে সেই ম্যাচটা শুরু হবে। সেখানে কিন্তু অবশ্যই দুটো উইনিং টিম, যে এইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ ভার্সেস সুন্দরবন বেঙ্গল অটো এফসি, একে উপরে তারা কিন্তু মুখোমুখি হবে। এবং এই দুটো টিমই তাদের ওপেনিং ম্যাচ বা ওপেনিং ফিক্সচার কিন্তু জিতেছে। ওর মানে বলতে পারেন যে আজকে যে ম্যাচটা জিতবে তারা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে যাবে বাকি টিমের থেকে। এবং এরা দুজনই কিন্তু বিএসএল কন্টেন্ডার, বিএসএল টাইটেল কন্টেন্ডার, এবং টিমটাও কিন্তু প্রচন্ড স্ট্রং দুটো টিমই। তো আজকে অবশ্যই এই খেলাটি কিন্তু ইন্টারেস্টিং হবে। এবং অবশ্যই আজকে কিন্তু মালদা ডিএসএ স্টেডিয়ামে এই খেলাটা হচ্ছে, যে এইচআর রয়্যাল সিটির আরেকটা হোম ম্যাচ। এবং অবশ্যই সুন্দরবন তারাও কিন্তু চাইবে যে অ্যাওয়ে ম্যাচে তারা পয়েন্ট নিয়ে ফিরতে। এবং অবশ্যই এই দুটো ম্যাচের দিকেই তো আমাদের নজর অবশ্যই থাকবে। এবং এই দুটো ম্যাচে কি হলো সেটার প্রতিবেদন আপনারা কালকে পাবেন, কালকে সকালে পেয়ে যাবেন। এবং কালকে কি ম্যাচ আছে সেটা তো অবশ্যই আমরা কালকে সকালে আলোচনা করব। তো অবশ্যই রেড স্পোর্টস বাংলা চ্যানেলকে দেখতে ভুলবেন না, যাতে আমরা বিএসএল রিলেটেড আরও এরকম আপনাদের ভিডিও দিতে পারি। এবং আমরা এই একটা সিরিজ বানানোর চেষ্টা করছি, যেটা রোজের কিন্তু আপনারা একটা পিএসএল এর আপডেট পেয়ে যাবেন। এবং পয়েন্টস টেবিলের আস্তে আস্তে যত ম্যাচ যাবে তত আমরা পয়েন্টস টেবিল নিয়ে আলোচনা করবো যে কে কোথায় দাঁড়িয়েছে। বাট এখন যেহেতু জাস্ট এক দুটো ম্যাচই হয়েছে, মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি একটা ম্যাচই মাত্র খেলেছে এখন, তাই হয়তো পয়েন্টস টেবিল নিয়ে অতটা আলোচনা করা ঠিক হবে না। বাট অ্যাগেন আমরা কিন্তু বিএসএল নিয়ে এরকম রোজ
কন্টেন্ট দেবো, যাতে আপনারা একদম নোটিফাইড থাকেন প্রত্যেক দিন কি কি হচ্ছে এবং কে কে গোল করছে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেস স্পোর্ট বাংলা পর্দা। আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি সোমনাথ, এবং অবশ্যই বিএসএল নিয়ে আরেকটা আপডেট আছে। বিএসএল এবছর স্টার্ট হয়েছে ইনঅগ্রাল সিজন, কিন্তু পরের বছর বিএসএল এ কিন্তু একটা ওমেন্স এডিশনও স্টার্ট হতে পারে, বা ওমেন্স বিএসএল স্টার্ট হতে পারে। এটা নিয়ে এখনো কোনো কংক্রিট আপডেট নেই, বাট এটা কিন্তু ভাবনাতে চলছে, এবং সম্ভবত যদি হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে এই আপডেট দিয়ে দেবো। এবং বিএসএল এর যদি সাকসেস বলি, সেটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেবে এই ওমেন্স বিএসএল যদি স্টার্ট হয়। তো অবশ্যই এই কনফার্মেশন পেতে অবশ্যই রেস বাংলা পর্দায় চোখ রাখবেন, ঠিক আছে? তো অবশ্যই আজকের ভিডিওটা এতটাই রাখছি, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।